নমস্কার, আমি রিশা। আমি তোমাদের আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেন্সের, ইউপিএসসি মেন্সেরই তোমার কোয়ালিফাইং পেপার, পেপার এ। অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী যে 22টা ল্যাঙ্গুয়েজ নেওয়া যায়, 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নেওয়া যায়। তো আমি এখানে বাংলা সম্পর্কেই বলবো, যেহেতু আমি আমার কাছে পড়লে বাংলাটাই পড়াবো। তো পেপার এ বেঙ্গলি, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সাম হলে তোমার ডিউরেশন থাকবে 3 আওয়ার্স, টোটাল মার্কস হচ্ছে 300তে পরীক্ষা হবে। আর এটা হচ্ছে জাস্ট কোয়ালিফাইং মার্কস, এটা মেরিট লিস্টে অ্যাড হবে না। তোমাকে 25% পেতে হবে, অর্থাৎ 300-র মধ্যে 75-এ পাস, ঠিক আছে। 75 পেলে তুমি পাস করবে, এই নাম্বারটা মেরিট লিস্টে অ্যাড হবে না, শুধু পাস করতে হবে। তো এর জন্য কি বই পড়তে হবে, আগের দিন আমি বুক লিস্টে বলার সময় বলেই দিয়েছিলাম যে কোন বই পড়বে। অ্যাকচুয়ালি এটার জন্য আলাদাভাবে সেরকম কোনো বই নেই। ইউপিএসসির WBCS এর পরীক্ষার্থীরা বাংলা দিশারি বলে একটা বই পড়ে, দেখো এটা, এই বইটা প্রশান্ত নেমোর বই, এই বইটা ফলো করলেই হয়ে যায়। মানে আমার কাছে বললে আমি এটা থেকেই পড়াবো। আর যারা এটার সেলফ স্টাডি করলেই এনাফ, এটার জন্য কোনো টিউটরের দরকার হয় না, কারণ এটা কোয়ালিফাইং পেপার, বুঝতেই পারছো। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে PYQ দেখবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুগলে সার্চ করে দেখবে। দেখো 2021-এর যে কোয়েশ্চেনটা, এটা আমার কাছে আছে, ঠিক আছে। আমি আলোচনা করছি কি ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো আচ্ছা, প্রথমেই এখানে কিন্তু কোশ্চেন পেপারের ওপরে লেখা আছে, দেখবে প্রশ্নপত্র সংক্রান্ত আবশ্যিক নির্দেশাবলী, উত্তর লেখার পূর্বে নিম্নে প্রদত্ত নির্দেশগুলি যত্ন সহকারে পড়ুন। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন বা প্রশ্নাংশের জন্য নির্ধারিত মূল্যাঙ্ক দেওয়া হয়েছে। অন্য কোনো নির্দেশ না থাকলে প্রশ্নের উত্তর বাংলা অক্ষরে লিখতে হবে। কোনো প্রশ্নের সঙ্গে উত্তরের জন্য নির্দিষ্ট শব্দ সংখ্যা দেওয়া থাকলে তা মান্য করতে হবে। উত্তরের শব্দ সংখ্যা নির্দিষ্ট শব্দ সংখ্যার চেয়ে খুব বেশি বা খুব কম হলে নম্বর কাটা যাবে। প্রশ্নোত্তর পুস্তিকার পৃষ্ঠা বা পৃষ্ঠার অংশ খালি থাকলে পরিষ্কারভাবে কেটে দিতে হবে। বোঝা গেল আমার কথাগুলো? এগুলো কিন্তু মেনটেন করতে হবে, যদি না মেনটেন করো তাহলে কিন্তু নাম্বার কম পাবে। এবারে দেখো এখানে কি এসছে, নিম্নলিখিত যে কোনো, 1 নম্বর কোশ্চেনটা ছিল নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে 600 শব্দের প্রবন্ধ রচনা করুন। তো 600 শব্দের প্রবন্ধ রচনা করুন বলেছে। এখানে মার্কস আছে কত? 100। একটা প্রবন্ধ লিখলে 100 নাম্বার, ঠিক আছে। মানে 100 তো আর পাবে না, মানে নাম্বার থাকবে 100। এবার তোমাকে চয়েস দেওয়া হয়েছে, 4টে আছে, 4টের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 1 নম্বরে হচ্ছে শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা, 2 নম্বর হচ্ছে বিশ্ব শান্তির সংকট, 3 নম্বর হচ্ছে মাতৃভাষা ও প্রাথমিক শিক্ষা, 4 নম্বর হচ্ছে সারোগেসির সামাজিক গ্রহণযোগ্যতা। এই 4টে টপিক আছে, যে কোনো একটা লিখতে হবে। তারপরে 2 নম্বরে দেখো, এটা তো 100 হয়ে গেল। এবার ওদিকে আছে 2 নম্বরে রয়েছে নিম্নলিখিত গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং যে সকল প্রশ্ন করা হয়েছে তার উত্তর সংক্ষেপে স্পষ্ট ও শুদ্ধ ভাষায় লিখুন। আচ্ছা, মানে একটা গদ্যাংশ দিয়ে দিচ্ছে, একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে, যেরকম ইংলিশ কম্প্রিহেনশন, মানে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, তারপর এটা পড়ার পরে তার উত্তর লিখতে হবে। এবার এই দেখো, এরকম একটা প্যাসেজ দিয়েছে, এত বড় প্যাসেজটা পর 5টা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো প্যাসেজটা আমি আর পড়ছি না, অনেক বড়, বা শুধু সময় নষ্ট এটা করে, মানে এই প্যাসেজটা তো আর থাকবে না, ভ্যারাইটিস অন্যরকম কিছু আসবে। তো কোশ্চেনগুলো দিয়েছে, প্রাচীন ভারতের রাজা ও রাজ্য সম্পর্কে কি ধারণা প্রচলিত ছিল, মাৎসন্যায়কে কেন অন্যায় অভিহিত করা হয়, মাৎসন্যায়কে কেন অন্যায় অভিহিত করা হয়, কোন নিয়মের ভিত্তিতে রাজা এবং প্রজার পারস্পরিক সম্পর্ক রচিত হয়, মানবতার নীতি কথাটির অর্থ কি, উত্তর বৈদিক যুগে প্রজার অবস্থার কি পরিবর্তন ঘটেছিল। তার মানে আমি বুঝে যাচ্ছি কোশ্চেনটা পড়ে, কোশ্চেনগুলো পড়েই বোঝা যাচ্ছে যে কি না, এই যে প্যাসেজটা দিয়েছে এটা কিন্তু মোটামুটি ইতিহাস নিয়ে, তাই না। কোশ্চেনগুলো দেখো, মাৎসন্যায়, উত্তর বৈদিক যুগ, এগুলো কিন্তু হিস্ট্রি ওরিয়েন্টেড প্যাসেজ দিয়েছে। মানে প্রত্যেকবারই যে এরকম দেবে সেরকম নয়, মানে এই 2021-এ এটাই এসেছিল। তো 5টা কোশ্চেনের কোনো চয়েস থাকবে না, 5টাই লিখতে হবে, এক একটায় 12 নাম্বার করে থাকবে, 5 12 60, তাহলে ওইদিকে 100, এটা হলো 60, কত হলো 160। এরপরে এসছে কোশ্চেন, দেখো 3 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত অনুচ্ছেদের সারাংশ নিজের ভাষায় 1/3 শব্দে লিখুন। অনুচ্ছেদের কোনো শীর্ষক দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো টাইটেল দিতে হবে না, যে প্যাসেজটা থাকবে তার 1/3 লিখতে হবে, যেটাকে আমরা ইংলিশে বলি না প্রেসি রাইটিং, সেই জিনিসটা। এটাতে আছে 60 মার্কস,
60 নাম্বার আছে, ঠিক আছে। 336টা শব্দ লিখতে হবে, ঠিক আছে, এটাও বলে দিয়েছে। তার থেকে বেশিও লিখবে না, তার থেকে কমও লিখবে না। একদম তো গুনে গুনে লেখা সম্ভব না, অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া করে লিখবে, বুঝতে পেরেছো? বেশি অতিরিক্ত বেশি লিখে ফেললে বা অতিরিক্ত কম লিখে ফেললে নাম্বার কাটা যাবে, সেটাই বলে দিয়েছে, প্রথমেই বলে দিয়েছে কোশ্চেনে। তো এটা 60 মার্কস আছে, 336 336টা ওয়ার্ডে লিখতে হবে, 60 নাম্বার আছে, 60 মার্কস গেল। তাহলে ওইদিকে 160 প্লাস 60 কত হলো? তার মানে হচ্ছে 220 হয়ে গেল। এবার বলছে 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গদ্যাংশটি ইংরেজি অনুবাদ করুন। মানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, একটা প্যারা দিয়েছে এরকম, এই প্যারাটা মানে এই পুরো গদ্যাংশটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এতে আছে কত? 20 মার্কস। তাহলে ওদিকে 220 আর 20তে কত হলো? 240। এবারে আবার ভাইস ভার্সা, অর্থাৎ ইংলিশ দিয়ে দিয়েছে, সেটাকে বাংলায় করতে হবে। দেখো, নিম্নলিখিত গদ্যাংশটি বাংলায় অনুবাদ করুন, এরকম একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, এই ইংলিশ প্যাসেজটাকে বাংলায় তোমাকে অনুবাদ করতে হবে। এটাতেও রয়েছে 20। তাহলে কত হলো এই অবধি? 100, 160, 220, 240, 260 হয়ে গেল। এটাতেও 20 রয়েছে, তাহলে হলো। এবার বাকি থাকলো কত না? 40 বাকি থাকলো 300 হতে। এই 40 নম্বর থাকবে ব্যাকরণে। দেখো, প্রথমে এইটাতে দিয়েছে 2 নম্বর করে শব্দ যুগলের পার্থক্য নির্দেশ করুন। 2 নম্বর করে 5টা, কোনো চয়েস নেই, 5 দুগুণে 10 নম্বর। কি কি? আপন, আ প দন্তের ন একটা, আবার আ প মধ্যের ন একটা। তাহলে আপন আর আপনের পার্থক্য। দ্বীপ, একটা হচ্ছে দয় দীর্ঘি পদ্বীপ, একটা হচ্ছে দয় বয় দীর্ঘি পদ্বীপ, দুটো দ্বীপের পার্থক্য। একটা হচ্ছে উপাদান, একটা হচ্ছে উপাধান, একটা হচ্ছে প দয়ময় পদ্ম, একটা হচ্ছে প দয় জফলা পদ্ম পদ্ম, আর একটা হচ্ছে আ তালব্যস্বয়াকার আশা, একটা হচ্ছে আ দন্তেশ্বয়াকার আশা। তো এই শব্দযুগলের পার্থক্য নির্দেশ করতে বলেছে। এগুলোতে 2 নম্বর করে আছে, 5 দুগুণে 10 নম্বর। তারপরে আছে বিশিষ্টার্থে বাক্যে প্রয়োগ করুন, মানে বাক্য রচনা। বালির বাঁধ, এই বিশিষ্টার্থে মানে অর্থটাও লিখে দিতে হবে, অর্থটা লিখে তার মানে ব্র্যাকেটে অর্থটা লিখে দিতে হবে, তারপরে তুমি বাক্য রচনাটা করবে। বালির বাঁধ, ভাগের মা, দিল্লিকা লাড্ডু, তীর্থের কাক, টাকার কুমির। এগুলো তো 2 নম্বর করে আছে, 5টার জন্য 10 নম্বর, 5টার জন্য 10 নম্বর। এবার হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত করুন। ইচ্ছা, উন্নতি, মায়া, ব্যবহার্য, উপলব্ধ, এইগুলো, ঠিক আছে। এগুলো যেগুলো বিশেষ্য আছে সেগুলো থেকে বিশেষণে নিতে হবে, যেগুলো বিশেষণ আছে সেগুলো থেকে বিশেষ্যে নিতে হবে। এগুলোতেও 2 নম্বর করে, 5টার জন্য 10 নম্বর। দেন আছে নিম্নলিখিত পদগুলির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এগুলোতেও 2 নম্বর করে, 5টার জন্য 10 নম্বর আছে টোটাল। সেগুলো কি কি? ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। দশানন, সুখ দুঃখ, হ্রদ দেখা, পদ্মনাভ, পলান্ন, এইগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো চয়েস দেয়নি, অর্থাৎ 40 নম্বর দিয়েছে ব্যাকরণ থেকে। তাহলে টোটাল 300 নম্বর হয়ে যাচ্ছে, এবং এই 300 নম্বরে তোমাকে মিনিমাম 75 পেতেই হবে, 25% মার্কস। তাহলেই তুমি কোয়ালিফাই করে যাবে পেপারটায়। আর এটাতে যদি কোয়ালিফাই না করতে পারো, তাহলে কিন্তু ইউপিএসসিতে তুমি যদি যতই একদম হাই স্কোরও তোলো, হাই স্কোর পেলেও কিন্তু তুমি কোয়ালিফাই করবে না, অর্থাৎ পরীক্ষায় ফেল করবে। সুতরাং এই সাবজেক্টটা তোমার মেরিট লিস্টে অ্যাড না হলেও তোমাকে কিন্তু পাস করতে হবে, ইগনোর করলে চলবে না। এবার দেখো, এই বইটা আমি পড়তে বলছি, যে বাংলাদেশারি প্রশান্ত নেমর যে বইটা, এখানে কিন্তু অনেক কিছু আছে। এটা মেনলি ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড বই, কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো কিন্তু বাংলার কোশ্চেনটা একেবারে একরকম হয় না, ইউপিএসসি তো খানিকটা আলাদা। এখানে যেমন প্রতিবেদন রচনা, সাধারণ প্রতিবেদনের বিষয়, এসব আছে, এগুলো কিন্তু ইউপিএসসিতে আসে না, ঠিক আছে। যেটা পড়বে এখান থেকে ব্যাকরণের পোর্শনটা পড়বে, ঠিক আছে। এখানে দেখো ব্যাকরণের পোর্শনে কি আছে, এই চ্যাপ্টারগুলো: সমাস, সন্ধি, অশুদ্ধি সংশোধন, বাগধারা ও প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, বর্ণ বিশ্লেষণ, দল বিশ্লেষণ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, অলঙ্কার, ছন্দ, ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, শব্দের আদি অর্থ ও পরিবর্তিত অর্থ, বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির পরিচয়, লিঙ্গ পরিবর্তন, বাক্য ও বাক্য পরিবর্তন, বাচ্য ও বাচ্য পরিবর্তন, বাংলা শব্দ ভাণ্ডার, ধ্বনি পরিবর্তন, কারক ও বিভক্তি, প্রত্যয়, উপসর্গ ও অনুসর্গ, অনুষঙ্গ, নিষ্পন্ন শব্দ, বচন, বাংলায় ছেদ ও যদি চিহ্ন, শব্দের শ্রেণী বিভাগ,
একই শব্দের ভিন্ন অর্থে ব্যবহার, এইগুলো এই চ্যাপ্টারগুলো রয়েছে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো পড়লেই হয়ে যাবে, এর বাইরে কিছু পড়বার দরকার নেই। ইভেন আমি গত কয়েক বছরের যা কোয়েশ্চেন দেখলাম তাতে এই এতগুলো চ্যাপ্টারও পড়বার দরকার পড়ে না। অনলি দেখলাম এই স্পেসিফিক আমি যে কটা চ্যাপ্টার বলছি একটু শোনো মন দিয়ে, এই কটা চ্যাপ্টার উপর থেকেই কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন এসছে। এবার আমি গ্যারান্টি দিতে পারছি না যে এই কটা চ্যাপ্টার থেকেই আসবে, বাইরে থেকে আসবে না, এসে গেলে তখন কি করবে, তাই না? কারণ পরিষ্কারভাবে বলা হয়েছে ক্লাস 10 লেভেলের যেটা সিলেবাস, অর্থাৎ আমরা 9-10-এ যা ব্যাকরণ পড়ে এসেছি তার মধ্যে থেকে আসবে। এবার 9-10-এর তো অনেক চ্যাপ্টারই পড়েছি আমরা, তাই না? 9-10-এর ব্যাকরণ বই খুললে অনেকগুলো চ্যাপ্টারই দেখতে পাবে কিন্তু। তো এবার যদি সেই হিসেব মতো পড়তে হয় তাহলে সবই পড়তে হবে। এবার কোনটা আসবে সেটা বলতে পারছি না, তবে কয়েক বছর ধরে যা যা কোয়েশ্চেন ফলো করেছি তাতে আমি দেখেছি মোটামুটি এই কটা চ্যাপ্টারের ভেতর থেকেই আসে। সেটা হচ্ছে সমাস, সন্ধি, অশুদ্ধি সংশোধন, বাগধারা ও প্রবাদ প্রবচন, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, ক্রিয়ার কাল, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এর থেকে কিন্তু এসছে। এর বাইরে থেকে সেরকম একটা আমি কোশ্চেনে দেখিনি। আর হচ্ছে প্রবন্ধ রচনা আর সারাংশ। হ্যাঁ, এখানে সারাংশ মানে সারমর্ম কি করে লিখবে তার নিয়মগুলো লেখা আছে সুন্দর করে, ঠিক আছে। এগুলো এই বইটা থেকে পড়ে নেবে। আর বঙ্গানুবাদ, সেটা নিয়ম, হ্যাঁ, সেগুলো নিয়মাবলীগুলো সুন্দরভাবে বোঝানো আছে। বঙ্গানুবাদ অনেক উদাহরণ আছে, বঙ্গানুবাদ ইংরেজি থেকে বঙ্গানুবাদের নিয়মাবলী, হ্যাঁ, এগুলো সমস্তই কিন্তু এই বইটাই আছে। তো এই পোর্শন থেকে বঙ্গানুবাদের পোর্শনটা দেখবে, সারমর্ম লিখন এখান থেকে দেখবে, আর ব্যাকরণ পোর্শনটা দেখবে। পারলে কারো কাছে যদি 9-10-এর বই থাকে সেখান থেকে ব্যাকরণ, সেই ব্যাকরণ বই থেকে দেখবে। এবং যেটা দেখার আছে সেটা হচ্ছে এই যে প্রবন্ধ রচনা লিখতে আসছে, তো এখানে কিন্তু প্রতিবেদন আসছে না লিখতে, প্রবন্ধ রচনা আসছে লিখতে। তো প্রবন্ধ রচনাতে এই যে এই বইটাতে কিন্তু লেখা আছে সম্পাদকীয় প্রতিবেদনের বিষয়, এই টপিকগুলো কিন্তু প্রবন্ধ রচনায় লিখতে আসছে। তুমি দেখো এখানে যেমন সন্ত্রাসবাদ বিশ্বের মহাসংকট, এটা দিয়ে প্রবন্ধ রচনা লিখুন, এরকম কোশ্চেন আসতেই পারে। বা এরকম সমাজে অপসংস্কৃতির প্রভাব, প্রবন্ধ রচনা লিখুন। বা এরকম আসতে পারে সার্ধ শতবর্ষে গান্ধীজি, এটাও আসতে পারে। হ্যাঁ, তারপরে ভারতে শিশু নির্যাতন, প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার মধ্যে চয়েস থাকবে, 4টে থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। বাট এই যে ডিজিটাল ইন্ডিয়া, এটা কিন্তু এগুলো কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনের বিষয় হিসেবে দিয়েছে। হ্যাঁ, এখানে যে এই বইটা বাংলাদেশারিতে প্রতিবেদন রচনা বলে আলাদা দিয়েছে, আবার সম্পাদকীয় মানে প্রতিবেদন রচনার মধ্যে সাধারণ প্রতিবেদনের বিষয় আলাদা, সাধারণ প্রতিবেদনটা আলাদা, আর এটা দিয়েছে সম্পাদকীয় প্রতিবেদনের বিষয়। এইগুলো তোমাকে ইউপিএসসিতে আমি লাস্ট যতগুলো বছরের কোশ্চেন দেখেছি প্রত্যেকটাই কিন্তু প্রতিবেদন হিসেবে আসেনি, প্রবন্ধ রচনা করুন হিসেবে এসেছে। কিন্তু এই টপিকগুলো কিন্তু প্রবন্ধের মধ্যে দিয়ে দিতে পারে। এই যে এই বইটাতে, এই বাংলাদেশারি বইটাতে যেগুলো দিয়েছে আর কি, এই যে পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিশোধ ভারতের, তারপরে হচ্ছে তোমার নারী নির্যাতন ও নারী সুরক্ষা আইন, বিশ্ব উষ্ণায়ন, সমস্যা ও প্রতিকার, তারপরে হচ্ছে সমাজে অপসংস্কৃতির প্রভাব, হ্যাঁ, ভারতের শিশু নির্যাতন, নারী নির্যাতন, বিজ্ঞান ও কুসংস্কার, এগুলো কিন্তু প্রবন্ধ রচনা হিসেবে আসতেই পারে, ঠিক আছে। আর এছাড়া যদি তোমাদের প্রবন্ধ রচনার আলাদা বই থাকে তাহলে সেটা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। এই ধরনের কোশ্চেনই আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। তোমাদের আমি আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এটা সেলফ স্টাডি করেই পারা যায়। পিওয়াইকিউ দেখবে আর এই বাংলাদেশারি বইটা ফলো করবে, আর যদি কোনো 9-10-এর ব্যাকরণ বই বা প্রবন্ধ রচনার বই থাকে ফলো করবে, ব্যাস, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।